বন্ধুরা, আজকের টিউটোরিয়ালটি অনেক গুরুত্বপূর্ণ। এই টিউটোরিয়ালে আমি আপনাদের দেখাবো কিভাবে ফটোশপ দিয়ে যে কোনো ধরনের ফর্ম থেকে কলমের লেখা মুছে ফ্রেশ করে খালি একটি ফর্মে রূপান্তরিত করতে পারবেন। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। তো বন্ধুরা, চলুন শুরু করি। বন্ধুরা, দেখতে পাচ্ছেন ফটোশপ 7 সফটওয়্যারটি আমার সামনে ওপেন অবস্থায় আছে, আর অলরেডি আমি একটি ফর্ম স্ক্যান করে রেখেছি। অনেক সময় কিছু কিছু খালি ফর্ম আমাদের প্রয়োজন হয়ে পড়ে, কিন্তু খালি ফর্ম যদি আপনার কাছে না থাকে, যদি ফিল আপ করা কোনো ফর্মও আপনার কাছে থাকে, আপনি সেই ফর্ম স্ক্যান করে কলমের লেখা মুছে ফর্মটি ফ্রেশ করে আপনার যে কোনো কাজে ব্যবহার করতে পারেন। আমি এখন যে কাজটি করব, ফটোশপের যে কোনো ভার্সন দিয়ে আপনি এই কাজটি করতে পারবেন। আর আমি আপনাদেরকে এই ফর্ম থেকে কলমের লেখাগুলো মুছার জন্য যতগুলো ওয়ে আছে সবগুলো ওয়েই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। তো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো শুরুতে আমরা এই ফর্মটিকে একটু জুম করে নিব। জুম করে নেওয়ার পর আমি এই পাশ থেকে টুলবার থেকে রেক্টেঙ্গুলার মার্কি টুলটি সিলেক্ট করব। রেক্টেঙ্গুলার মার্কি টুলটি সিলেক্ট করার পর আমি যদি আপনাদেরকে দেখাই যে এই জায়গায় যে একটু লেখা আছে, এই জায়গায় লেখা আছে, এই জায়গায় লেখা আছে, এই লেখাগুলো কিন্তু আমি মুছে ফেলবো। তো মুছার জন্য আমি আপনাদেরকে যদি একদম শুরু থেকে দেখাই, উপরের এই লেখাটা মুছবো। এই লেখাটা মুছার জন্য আমি ধরুন এই পর্যন্ত আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি ডিলেট চেপে দিব। ডিলেট চেপে দিয়ে আমি আবারও এই জায়গাটাও আমি এভাবে ডিলেট চেপে দিব। ডিলেট চেপে দিয়ে দেখুন আমার ব্যাকগ্রাউন্ডটা যেহেতু সাদা, আমি কিন্তু ডিলেট চাপলে আমার কোনো সমস্যা হচ্ছে না, ব্যাকগ্রাউন্ডের সাইডটাও সাদা দেখা যাচ্ছে। তারপরে আমি এই পাশ থেকে যেহেতু একটু জায়গা খালি আছে, আমি এই পাশ থেকে একটু এইভাবে সিলেক্ট করব রেক্টেঙ্গুলার মার্কি টুল দিয়ে। যদি আমি এবার কন্ট্রোল চেপে আমি যদি টান দিই, টান দেওয়ার পর দেখুন জায়গাটা কিন্তু আমার কাট হয়ে যাচ্ছে। আর আমি এটাকে কপি করতে চাইলে কিন্তু কন্ট্রোল অলটা একসাথে চাপ দিতে হবে। কন্ট্রোল অলটা একসাথে চাপ দেওয়ার পর আমি যদি এই জায়গায় এনে রাখি, রাখার পর দেখুন আমার এটা কিন্তু খুব সুন্দরভাবে আগের জায়গাটায় কিন্তু বসে গেছে। যেই জায়গাগুলো আমি ফাঁকা করেছি সব জায়গাগুলো ধরুন আমি এই জায়গা থেকে এইভাবে সাইজটা দিব যে কতটুকু আমার লাগবে। ধরুন এতটুকু আমার লাগবে। আমি রেক্টেঙ্গুলার মার্কি টুল সিলেক্ট থাকা অবস্থায় আমি এই পাশ থেকে ধরে আমি যে উপর থেকে জায়গাটা সিলেক্ট করার পর কন্ট্রোল অলটা একসাথে চাপ দিয়ে ধরবো। চাপ দিয়ে ধরে আমি যদি নিচে এনে রাখি, নিচে এনে রাখার পর দেখুন আমার এটা কিন্তু সুন্দরভাবে ওই জায়গায় খালি জায়গাটায় বসে গেছে। আমি সেম জায়গাটায় এইটুকু করব। আমি যেটুকু জায়গার মধ্যে এই লেখাটা দিতে যাচ্ছি এইটুকু জায়গা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি এই মাউস পয়েন্টারটা এটার মাঝে ধরে আমি টান দিয়ে এটার উপরে রাখবো। অর্থাৎ যেই জায়গাটা খালি আছে ডট ডট এটার মধ্যে রেখে কন্ট্রোল অলটা একসাথে চাপ দিয়ে ধরে আমি যদি এই জায়গায় এনে রাখি, রাখার পর দেখুন আমার এটা কিন্তু খুব সহজেই মিলে গেছে। তো এবার আমি যদি গড়গুলো থেকে আমি ওই সংখ্যাটি মুছাতে চাই, তো আমি সংখ্যাটি এভাবে সিলেক্ট করব। সিলেক্ট করার পর কন্ট্রোল ডিলেট চাপলে কিন্তু এইগুলো আমার ডিলেট হয়ে যাবে। অথবা এইভাবে জায়গা কপি করে এনে দিলেও কিন্তু সিলেক্ট করে রেক্টেঙ্গুলার মার্কি টুল দিয়ে সিলেক্ট করে এনে দিলেও কিন্তু হবে। ধরুন আমি এই জায়গাটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর কন্ট্রোল অলটা একসাথে চাপ দিয়ে ধরে যদি আমি এই যে এইভাবে দিই, যে জায়গায় দিব এই জায়গায় কিন্তু সিলেক্ট হবে। ধরুন এই জায়গাটা মার্ক করলাম। মার্ক করার পর আমি যদি এই যে এইভাবে দিই, কারণ যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড কালারটা হোয়াইট, এই জন্য কিন্তু আমার খুব সুবিধা হচ্ছে। আবার এই কাজটা কিন্তু আপনি ক্লোন স্ট্যাম্প টুল দিয়ে করতে পারেন। তো ক্লোন স্ট্যাম্প টুলটি সিলেক্ট করার পর আমি এটাকে একটু সুডো করে নিব। সুডো করে নিয়ে এই জায়গাটা আমি কিবোর্ডের অলটার সাহায্যে কপি করে নিব। কপি করে নিয়ে লিখাতে যদি মাউস ড্র্যাগ করি, আমি আপনার অপাসিটিটা একদম বাড়িয়ে নিব। অপাসিটি বাড়িয়ে নিব। বাড়িয়ে নিয়ে যদি আমি এই যে সিলেক্ট করে যদি আমি দিই, তো দেখুন ক্লোন স্ট্যাম্প টুল দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে এটা কালি হয়ে যাচ্ছে। তো এবার দেখুন বন্ধুরা, আমার উপরের যে লেখাগুলো ছিল এইগুলো কিন্তু আস্তে আস্তে চলে যাচ্ছে। আবার এই লেখাগুলো কিন্তু আপনি চাইলে লেসু টুল দিয়েও মুছে ফেলতে পারবেন। ধরুন এই যে লেসু টুলটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি যদি এইভাবে মার্ক করি, মার্ক করার পর কন্ট্রোল ডিলেট চাপি। ডিলেট চাপার পর দেখুন আমার এটি কিন্তু চলে যাচ্ছে। আচ্ছা, এখন যদি আমি এই জায়গার লেখাটা মুছতে চাই, এই জায়গার লেখাটা মুছার জন্য আমি রেক্টেঙ্গুলার মার্কি টুলটি নিব। এইভাবে এই পাশ থেকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর কন্ট্রোল শিফট অলটা একসাথে চাপ দিয়ে ধরে আমি যদি এইভাবে দিই, দেওয়ার পর দেখুন আমার খুব সুন্দরভাবে কিন্তু আমার এই জায়গাটি বেনিশ হয়ে গেছে। আর এই গড়গুলো মোছার জন্য আপনি কিন্তু লেসু টুল, ক্লোন স্ট্যাম্প টুল বা পাথ টুল, হিলিং ব্রাশ টুল সবগুলো দিয়েই করতে পারেন। আপনি যদি এই টুলগুলোর কাজ না জেনে থাকেন, আপনি আমার পূর্বের ভিডিওগুলো দেখে আসবেন, তবে আপনি এই টুলগুলো সম্পর্কে অনেকটা ক্লিয়ার হয়ে যেতে পারবেন। কারণ এই কোন টুল কীভাবে কাজ করে আমার অনেকগুলো ভিডিও আছে প্রতিটা টুল নিয়েই। তো আমি এই যেমন পাথ টুলটি দিয়ে যদি আমি এটা সিলেক্ট করি, সিলেক্ট করার পর আমি যদি এই জায়গায় এনে রাখি, রাখার পর দেখুন আমার এটা এমনিতেই পাথ টুল দিয়ে আমি এভাবে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি টান দিয়ে সাদা জায়গায় নিয়ে রাখবো, তো আমার এটি চলে যাচ্ছে। ক্লোন স্ট্যাম্প টুল দিয়ে কীভাবে কাজ করতে হয় ওইটাও আমি দেখিয়েছি। এই যে দেখুন ক্লোন স্ট্যাম্প টুলটি সিলেক্ট করব। সিলেক্ট করার পর অলটা প্রেস করব। অলটা প্রেস করে সাদা জায়গাতে আমি
মাউস ক্লিক করব, মাউস ক্লিক করার পর আমি যদি এইভাবে মাউস ড্র্যাগ করি লেখার উপর, তো দেখুন এই যে একদম সাদা হয়ে যাচ্ছে। টেবিলটা আছে, টেবিলটার মধ্যে কিন্তু কলমের লিখা আছে। তো এই জন্য আমরা এই জায়গাটা সিলেক্ট করব, সিলেক্ট করার পর কন্ট্রোল শিফট অলটা একসাথে প্রেস করব, প্রেস করার পর আমি যদি একদম এইভাবে এনে রাখি, রাখার পর দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আমার এই সুন্দর যে দাগটি আছে, দাগটি একদম মিলে গেছে। তো এইভাবে আমি সবগুলো মুছে ফেলবো। এখন যেহেতু এই জায়গায় নিচেরটা যেহেতু দাগ নেই, কোনো দাগ না থাকার কারণে আমি এই জায়গাটাকে রেক্টেঙ্গুলার মার্কি টুল দিয়ে সিলেক্ট করব। সিলেক্ট করার পর কন্ট্রোল অলটা একসাথে চাপ দিয়ে ধরবো, চাপ দিয়ে ধরে আমি নিচে এনে রাখবো, নিচে এনে রেখে আমি ওই দাগটার সাথে মিলিয়ে দেবো। এবার এই সেম সিলেক্টটা থাকা অবস্থায় আমি কন্ট্রোল শিফট অলটা একসাথে সিলেক্ট করব, সিলেক্ট করে আমি একদম এইটার পাশে নিয়ে রাখবো। রাখার পর দেখুন আমার এটা কিন্তু খুব সুন্দরভাবে কাজটি হয়ে গেছে। এখন আমি নিচেরগুলোও করব। তারপর আমি নিচের এই টোটাল লাইনটা যেহেতু ফাঁকা আছে, আমি টোটাল নিচের লাইনটা আমি নিয়ে নিব। নেওয়ার পর আমি কন্ট্রোল অলটা একসাথে চাপ দিয়ে ধরে আমি উপরের লাইনে রেখে দেব। তারপর উপরেরটা তো আমি দিয়ে নিব। এই জায়গাটা একটু ফাঁকা নিয়ে আমি কন্ট্রোল শিফট অলটা একসাথে চাপ দিয়ে ধরে আমি এটাকে মুছে দিলাম। তো যে যে জায়গাটিতে হালকা হালকা কলমের কালি আছে আমি ওইগুলো মার্ক করে কন্ট্রোল ডিলেট চেপে দিচ্ছি। আমি এই জায়গাটা সিলেক্ট করে আমি এই পাশ থেকে একটু ভালো কালারে লাইনটা নিয়ে কন্ট্রোল শিফট অলটা একসাথে চাপ দিয়ে ধরে আমি যদি এই পাশে এনে রাখি, রাখার পর দেখুন আমার এটা কিন্তু একদম সুন্দর পারফেক্টভাবে মিলে যাচ্ছে। এখন আমি এই যে কলমের যে এক্সট্রা অতিরিক্ত লেখাগুলো আছে ওইগুলো আমি সিলেক্ট করে আমি কন্ট্রোল ডিলেট চেপে আমি কিন্তু এটি কেটে দিচ্ছি। এখন দেখুন এই জায়গায় একটা কালি আছে আলাদা, আমি এই জায়গাটাকে সিলেক্ট করব এবং কন্ট্রোল শিফট অলটা একসাথে প্রেস করব। প্রেস করার পর আমি যদি এভাবে টান দিয়ে এনে রাখি, রাখার পর দেখুন আমার এটা কিন্তু মুছে গেছে। আমার যেহেতু এই টিক চিহ্নটি উঠাতে হবে, কালি গোল চিহ্নটি সিলেক্ট করার পর আমি যদি এই পাশে এনে রাখি, রাখার পর দেখুন আমার ওইটা কিন্তু মুছে গেছে। আবার আমি একই কাজ যদি আমার এই জায়গায় আরেকটি কালিঘর না পেতাম, সেই ক্ষেত্রে কীভাবে করতাম, সেই ক্ষেত্রে আমি এই জায়গাটা এইভাবে মার্ক করতাম, একটা পাশ মার্ক করার পর আমি যদি এটাকে কন্ট্রোল অলটার সাহায্যে কপি করে নিই, কপি করে নেওয়ার পর কন্ট্রোল টি প্রেস করব। কন্ট্রোল টি প্রেস করার পর আমি এইটার উপরে রাইট বাটনে ক্লিক করব, ক্লিক করে আমি ফ্লিপ হরিজেন্টালে ক্লিক করব। ফ্লিপ হরিজেন্টালে ক্লিক করার পর দেখুন আমার এটা কিন্তু এপাশ ওপাশ হয়ে গেছে। আমি এবার এন্টার প্রেস করব, এন্টার প্রেস করে আমি কিন্তু এটা মিলিয়ে ফেলেছি। এবার আমি কন্ট্রোল ডি চেপে এটাকে আনসিলেক্ট করে দিয়ে আমি যদি মাঝের এইটা সিলেক্ট করার পর কন্ট্রোল ডিলেট চাপি, চাপার পর দেখুন আমার গড়টি কিন্তু খুব সুন্দরভাবে ফাঁকা হয়ে গেছে। তো ভিউয়ার্স আপনারা বুঝতেই পারছেন আমার ফর্মটি কিন্তু মোটামুটি একদম কালি হয়ে গেছে। তো ভিউয়ার্স আপনি যদি আমাদের চ্যানেলের আরও এই ধরনের টিউটোরিয়াল দেখতে চান তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে দেবেন। তো ধন্যবাদ ভিউয়ার্স, ভালো থাকবেন, থ্যাংক ইউ।